হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা 6 সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তোমরা চিন্তায় রয়েছো যে পিজি অ্যাডমিশান কবে থেকে শুরু হবে, পিজি অ্যাডমিশানের ক্ষেত্রে কি এন্ট্রান্স এক্সাম নেওয়া হবে, এবছরের জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বন্ধুরা, তাহলে বেশি দেরি করব না, আজকের আমরা দেখে নেব পিজি অ্যাডমিশন সংক্রান্ত কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আর এন্ট্রান্স এক্সাম নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। প্রথমে তোমাদেরকে বলে রাখি পিজি অ্যাডমিশন কবে থেকে শুরু হবে। তোমরা যারা 6 সেমিস্টারের পরীক্ষা সবেমাত্র দিয়েছো, 6 সেমিস্টারের রেজাল্ট এখনও পর্যন্ত হাতে পাওনি, কিন্তু তোমরা চিন্তায় রয়েছো পিজি অ্যাডমিশন কবে থেকে শুরু হবে। তোমরা অনেকেই কমেন্ট করেছো। তোমাদেরকে বলে রাখি এবছর পিজি অ্যাডমিশান শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অক্টোবর মাসের সেকেন্ড উইক থেকে। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এই সবে মাত্র 6 সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, 6 সেমিস্টারের রেজাল্ট এখনও পর্যন্ত হাতে পাওনি, তোমাদের জন্য পিজি অ্যাডমিশান শুরু হয়ে যাবে অক্টোবর মাস থেকে। তাই তোমাদেরকে বলবো চিন্তা করার কোনো বিষয় নেই, পিজি অ্যাডমিশান শুরু হয়ে যাবে, অর্থাৎ এমএ, এমএসসি, এমকমের ভর্তি প্রক্রিয়া বা তোমাদের জন্য ভর্তির ফর্ম ফিল আপ, অর্থাৎ অ্যাডমিশনের জন্য একটি ফর্ম ফিল আপ হয়ে থাকে, সেই ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে অক্টোবর মাস থেকে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ছাড়াও অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলিতে তোমরা 6 সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, রেজাল্ট তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। যখন তোমরা রেজাল্ট পাবে তার পরবর্তীতে তোমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটি এছাড়াও অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিতে তোমরা এমএ, এমএসসি, এমকমের কোর্স কিন্তু করতে পারো, কিংবা তোমরা ইউনিভার্সিটিতেও কিন্তু আবেদন করতে পারো। ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি রয়েছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে, এছাড়াও রয়েছে বিদ্যাসাগর, এছাড়াও কল্যাণী ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রয়েছে, এছাড়াও অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু রয়েছে। এই যে ইউনিভার্সিটির নামগুলি আমি বললাম, এই ইউনিভার্সিটিতে কি পিজি অ্যাডমিশনের জন্য এন্ট্রান্স এক্সাম নেওয়া হয়? তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমাদেরকে জানতে চাওয়া হবে তুমি সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট কিনা। মনে করো তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলি কলেজ রয়েছে, সেই কলেজগুলির মধ্যে যে কোনো একটি কলেজ থেকে 6 সেমিস্টারে পাস করেছো। 6 সেমিস্টারে পাস করার পরে তুমি ভাবছো যে আমি পিজি অ্যাডমিশান নেব, এমএ কোর্সে ভর্তি হব। তার জন্য তুমি কি করছো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে আবেদন করেছো। ক্যালকাটা ইউনিভার্সিটিতে তুমি যে আবেদন করেছো এর জন্য তোমাকে কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হবে না। এন্ট্রান্স এক্সাম কাকে দিতে হবে তোমাদেরকে বলে রাখি, যে ইউনিভার্সিটির আন্ডারে তুমি পড়েছো সেই ইউনিভার্সিটি থেকে তুমি যদি এমএ, এমএসসি, এমকমের জন্য আবেদন করো সেখানে কিন্তু তোমাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে না। কখন তাহলে দিতে হবে? যখন তুমি অন্য কোনো ইউনিভার্সিটিতে আবেদন করবে, সেখানে পড়তে চাইছো, অ্যাডমিশান নিতে চাইছো, তখন তোমাকে কিন্তু পিজি অ্যাডমিশানের জন্য এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তার সিলেবাস কি হয়ে থাকে তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকটি ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামের জন্য সিলেবাস কিন্তু দিয়ে দেওয়া হয়। প্রত্যেকটি ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামের জন্য কিন্তু সিলেবাস রয়েছে, সেই সিলেবাসগুলি ডাউনলোড করে তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারো। এবারে তোমাদেরকে বলে রাখি, মনে করো ক্যালকাটা ইউনিভার্সিটির তুমি স্টুডেন্ট রয়েছো, ক্যালকাটাতেই তুমি পড়বে, তাহলে তোমাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে না। যদি তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছো কিন্তু তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পিজি কোর্সে অ্যাডমিশান নিতে চাইছো না, বিদ্যাসাগর বা অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিতে চাইছো, তখন তোমাদেরকে কিন্তু কি দিতে হবে, পিজি অ্যাডমিশানের জন্য এন্ট্রান্স এক্সাম দিতে হবে। সিলেবাস তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে রয়েছে, খুব সহজেই তোমরা পিজি অ্যাডমিশানের জন্য এন্ট্রান্স এক্সাম তোমাদের যাদের দিতে হবে তোমাদেরকে কিন্তু সিলেবাস ডাউনলোড করে পড়ে নিতে হবে। আর তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু দুটি শব্দ ব্যবহার করা হয়ে থাকে, নন সিউ বা সিউ স্টুডেন্ট। যদি তুমি মনে করো যে সিউ স্টুডেন্ট তুমি, তাহলে সিউ স্টুডেন্ট তোমাকে কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হচ্ছে না। তুমি যদি মনে করো অন্যান্য ইউনিভার্সিটি থেকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশানের জন্য আসছো, তাহলে নন সিউ স্টুডেন্টদের কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হচ্ছে। এটা প্রত্যেকটি ইউনিভার্সিটির একই রুলস রয়েছে ইউজিসির গাইডলাইন অনুযায়ী। যেদের স্টুডেন্টদের, অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, তোমরা যেই ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছো সেই
ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশান নিলে কোনো এন্ট্রান্স এক্সাম কিন্তু দিতে হয় না, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আর তোমাদেরকে বলে রাখি পিজি অ্যাডমিশান তোমরা যখন নেবে সেখানে কিন্তু একটি সিজিপিএ গ্রেড পয়েন্টটাকেই প্রাধান্য দেওয়া হয়, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। সিজিপিএ গ্রেড পয়েন্ট থেকেই কিন্তু ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়, অর্থাৎ একটি মেরিট করা হয়, সেই মেরিটটি কিন্তু সিজিপিএ, সেখানে কিন্তু এসজিপিএ নয়, সিজিপিএ গ্রেড পয়েন্টটাকে নিয়েই কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই মাথায় রাখবে। আরও একটি বিষয় তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকটি কলেজে সিট সংখ্যা কত। একটি সাবজেক্টের জন্য মনে করো পলিটিক্যাল সায়েন্স রয়েছে, পলিটিক্যাল সায়েন্সের জন্য একটি ইউনিভার্সিটিতে দেখা যাবে মাত্র 250টি বা 200টি সিট রয়েছে। 200 সিট যদি থাকে একটি ইউনিভার্সিটিতে, ইতিহাসের ক্ষেত্রে একটু হয়তো বেশি থাকতে পারে, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে দেখা যাবে 200 বা 250 সিট রয়েছে। সেই সিট সংখ্যার মধ্যে কিন্তু এন্ট্রান্স এক্সামের জন্য কিছু সিট থাকবে আর সেই ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য কিছু সিট থাকবে, অর্থাৎ একটি সাবজেক্টের জন্য আমি সাপোজ বলছি 200 সিট রয়েছে, 200 সিটের মধ্যে 50টি থাকবে এন্ট্রান্স এক্সাম দিয়ে অন্যান্য ইউনিভার্সিটির জন্য, আর সেই ইউনিভার্সিটির জন্য 150 সিট কিন্তু থাকছে। আর তোমরা অবশ্যই মাথায় রাখবে সিজিপিএ গ্রেড পয়েন্টটাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়, পার্সেন্টেজ এখানে অতটা দেখা হয় না, সিজিপিএ গ্রেড পয়েন্ট দেখেই কিন্তু অ্যাডমিশন বা মেরিট লিস্ট কিন্তু করা হয়। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যখন অ্যাডমিশন শুরু হবে অবশ্যই তোমাদেরকে গাইড করে দেবো। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জেনে রাখতে হবে, তোমাদেরকে মেরিট লিস্ট অনুযায়ী ফার্স্ট যখন তোমাদেরকে অ্যাডমিশান নেওয়া হবে কিছু স্টুডেন্টকে অ্যাডমিশানের জন্য ডেকে নেওয়া হবে, তার পরবর্তীতে এসসি এসটি ওবিসি সব ক্যাটাগরির জন্য ভাগ থাকবে, সেইভাবেই তোমাদেরকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হবে। অবশ্যই পরবর্তীতে গাইড করে দেবো, তাও তোমাদেরকে কিছু ইনফরমেশান আমি দিলাম। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।